নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আপনার ঠাকুরদার জমি অন্য কেউ দখল করেছে, কিভাবে উদ্ধার করবেন। আজকের এটি প্রতিবেদন। হ্যাঁ, ঠাকুরদার জমি অন্য কেউ দখল করে থাকলে আইনগতভাবে জমি উদ্ধার করা সম্ভব। তবে আরও কিছু কথা রয়েছে যেগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। সেগুলো হলো মালিকানা এবং উত্তরাধিকারী প্রমাণ করতে হবে। প্রমাণ ছাড়া কিন্তু মুখের কথায় কোনো কিছু কাজ হবে না, সেগুলো আপনাদেরকে দেখতে হবে। পশ্চিমবঙ্গ হলে সাধারণভাবে আমাদেরকে যেভাবে এই বিষয়ে এগোনো উচিত সেটি হলো জমির পুরনো কাগজ সংগ্রহ করুন। প্রথমে এই জমির পুরনো কাগজ বলতে ঠাকুরদার দলিল বা খতিয়ান, যেটাকে আমরা ROR অর্থাৎ রেকর্ড অফ রাইটস বলি, দাগ নম্বর, পর্চা, খাজনার রসিদ, জমির ম্যাপ ইত্যাদি। এই প্রমাণগুলো কিন্তু আপনাকে রাখতে হবে। যদি ঠাকুরদার দলিল না পাওয়া যায় তাহলে সেটা আপনারা রেজিস্ট্রি অফিসে দেখতে পারেন। আর তাও যদি না পাওয়া যায় তাহলে আপনি খতিয়ান বা ROR যেটা রয়েছে বা সঠিক দাগ নম্বর সেটা কিন্তু আপনাকে লাগবে। আর খাজনার রসিদটা কিন্তু থাকলে ভালো হয়। ঠাকুরদার মৃত্যু সনদ এবং আপনার বাবা মা ও অন্যান্য ওয়ারিসদের সম্পর্কের নথি সংগ্রহ করতে হবে। মানে ঠাকুরদার সঙ্গে যে আপনার যে সম্পর্কটা, সেই সম্পর্ক প্রমাণ করার জন্য ওয়ারিস সার্টিফিকেট কিন্তু বিশেষভাবে প্রয়োজন হবে। বাংলার ভূমিতে জমির বর্তমান রেকর্ড দেখতে পারবেন। সেখানে খতিয়ান নম্বর, প্লট ইনফরমেশন, ROR, মিউটেশন ও ওয়ারিশ সংক্রান্ত পরিষেবা রয়েছে। বাংলার ভূমি সরকারি পোর্টাল যেটা রয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন। জমির মাপজোক আপনাকে ঠিকভাবে করাতে হবে। দখলকারী ঠিক কতটা জমি দখল করেছে তার নির্দিষ্ট আপনাকে করতে হবে। মানে এই মাপঝোক করার বিষয়টি হলো যে দখলকারী কতটা জমি দখল করেছে সেজন্যই আপনাকে মাপঝোক করতে হবে। আর যদি পুরোটাই দখল করে থাকে তাহলে আপনার মানে মাপঝোকের প্রয়োজন নেই, তাহলে বুঝতেই তো পারছেন যে পুরোটাই দখল করেছে। আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো যেতে পারে যাতে দখল ছেড়ে জমি ফেরত দেওয়ার দাবি থাকে। মানে লিগ্যাল নোটিশটা এভাবেই হবে যেখানে লেখা থাকবে যে আমাকে এত দিনের মধ্যে 45 ডেজ বা 60 ডেজের মধ্যে বা 30 ডেজের মধ্যে এই জমি ছাড়তে হবে, কারণ এই জমিটা আমার ঠাকুরদার জমি। আর যদি না ছাড়েন তাহলে আইনগত ব্যবস্থা নেব। দখলকারী জমি না ছাড়লে দেওয়ানি আদালতে জমির দখল উদ্ধারের মামলা এবং পরিস্থিতি অনুযায়ী মালিকানা ঘোষণা ও নিষেধাজ্ঞার আবেদন করা যায়। আপনারা জানেন যে আদালতের মাধ্যমে আপনি নিজেকে সেলফ অনার ঘোষণা করতে পারেন। এটা কিন্তু নিয়ম রয়েছে, সেটা আপনার আইনজীবীর মাধ্যমে আপনি কথা বলতে পারেন। যদি জোরপূর্বক দখল, হুমকি, মারামারি বা জাল দলিলের মতো বিষয় থাকে তাহলে পরিস্থিতি অনুযায়ী পুলিশের কাছেও অভিযোগ করা যেতে পারে। খুব গুরুত্বপূর্ণ, শুধু খতিয়ানে আপনার পরিবারের নাম থাকলেই সবসময় মালিকানা চূড়ান্ত প্রমাণ হয় না। আবার শুধু মিউটেশন করালেও মালিকানা তৈরি হয় না। পশ্চিমবঙ্গ সরকারের তথ্যেও বলা হয়েছে মিউটেশন মূলত সরকারি রেকর্ডে পরিবর্তন নথিভুক্ত করে। জাস্ট এটা একটা মানে পরিবর্তন হয়েছে তাই, এটা কিন্তু মালিকানা দাবি করে না। এটি নিজে থেকে মালিকানা সৃষ্টি করে না। তাহলে রেকর্ডটা কিন্তু নিজে থেকে মালিকানা সৃষ্টি করে না, এটা আপনাকে শুধুমাত্র খাজনা প্রদান করার জন্য রেকর্ডটা করা হয়। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটা কিন্তু বলে রেখেছে, তাদের যে রুলস রয়েছে সেই রুলসে কিন্তু লেখা রয়েছে। আর দেরি করবেন না, দখল বা বিরোধের ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্টের সময়সীমা প্রযোজ্য হতে পারে এবং কোন ধরনের মামলা হবে তার ওপর সময়সীমা আলাদা হতে পারে।
আপনি চাইলে ঠাকুরদার জমি দখল হয়ে গেলে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন কাগজ নিয়ে কোথায় মামলা অভিযোগ করবেন ধাপে ধাপে এগুলো আপনারা আমাদের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। আর ব্যাপার হলো কোন আদালতে যাবেন সেটা বলেই দিলাম, দেওয়ানি আদালতে। আর একটা জিনিস রয়েছে, এসডিএম কোর্টেও আপনি কিন্তু মামলাটা রুজু করতে পারেন প্রাথমিকভাবে, এটাও কিন্তু রয়েছে। যাই হোক, যার জমি দখল হয় সেই বিষয়টি বোঝে। আমরা এরকম দেখেছি অনেক জমি দখল হয়েছে অথচ সেই জমি উদ্ধার করা যায়নি, আর আদালতে গেলে বছরের পর বছর সেই জমি থেকে গেছে। তবে বলবো কারা উদ্ধার করতে পারে এইসব জমি, যাদের কাছে একবারে নির্দিষ্ট প্রমাণগুলো রয়েছে। এই প্রমাণের ভিতর যেগুলো বললাম, যে ঠাকুরদার দলিল হোক, খতিয়ান হোক, মানে সমস্ত কিছু পেপারস ওকে রয়েছে, যাদেরকে মানে কোনো কিছু খোঁজাখুঁজির প্রয়োজন হয় না বা কোনো কিছু দরকারই হয় না, তারা কিন্তু মামলাটা সহজেই করতে পারে। আর নিজেকে ওয়ারিশ সার্টিফিকেটে কিন্তু প্রমাণ করতে হবে, আপনি কেস করতে গেলেই হবে না। আপনি মালিকের সাথে আপনার কি সম্পর্ক সেটাও কিন্তু প্রমাণ করার প্রয়োজন রয়েছে, যে কথাটা আমরা ভিডিওতে বললাম অলরেডি, সেটা করা দরকার। আর আপনারা কিন্তু জোরপূর্বক কাউকে তুলতে যাবেন না, আইনের আশ্রয় নেন। কারণ জোরপূর্বক তুলতে গেলে সেটা হাতাহাতি, মারপিট বা অন্য বিষয়েও চলে যাবে বিষয়টি, সেক্ষেত্রে ওইদিকে না যাওয়াই ভালো। সুতরাং মামলা মোকদ্দমা হয়তো একটু দেরি হয়, কিন্তু এখানে বিচারটা আপনি প্রমাণের ভিত্তিতে পাবেন। আর অনেকে ভাবেন যে আমাদের টাকা নেই, আমরা মামলা লড়বো কী করে, তাদেরকে বলে দিই, প্রতিটি জেলা আদালতে একটি করে লিগ্যাল হেল্প সেন্টার রয়েছে, যেখানে দুস্থ মানুষ, গরিব মানুষ যারা রয়েছে তাদের হয়ে ওনারা কিন্তু একেবারে মানে কোনো টাকা পয়সা নেন না এবং মামলাটা লড়েন, ওনারা কিন্তু এটা করে থাকেন। যাই হোক, আজকে আমাদের এইটাই টপিক ছিল, দখলের টপিকটা আমরা আলোচনা করলাম। আর এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু বলার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনারা বলতে পারেন। আর দখল জমি আপনারা আগে তার দাগ নম্বরটা আগে চেক করবেন ভালো করে, কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে এক জায়গায় দখল রয়েছে, তারও আবার দলিল রয়েছে, আবার আপনারও দলিল রয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যিনি দখলকারী তার যে দলিলটা রয়েছে তার দাগ নম্বর পুরো আলাদা, অর্থাৎ ওই জমিতে ওই জমির দলিলই তার কাছে নেই, অন্য জমির দলিল তার কাছে, এরকমও কিন্তু ভুয়ো দেখা দিয়েছে। যাই হোক, আপনারা দেখে নেবেন সেটা। ধন্যবাদ।